بل هو قرآن مجيد في لوح محفوظ. بسم الله الرحمن الرحيم. ولو يؤاخذ الله الناس بظلمهم ما ترك عليها من دابة ولكن يؤخرهم إلى أجل مسمى فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. ويجعلون لله ما يكرهون وتصف ألسنتهم الكذب أن لهم الحسنى لا جرم أن لهم النار وأنهم مفرطون. تالله لقد أرسلنا إلى أمم من قبلك فزين لهم الشيطان أعمالهم فهو وليهم اليوم ولهم عذاب أليم. وما أنزلنا عليك الكتاب إلا لتبين لهم الذي اختلفوا فيه وهدى ورحمة لقوم يؤمنون. والله أنزل من السماء ماء فأحيا به الأرض بعد موتها إن في ذلك لآية لقوم يسمعون. وإن لكم في الأنعام لعبرة نسقيكم مما في بطونه من بين فرث ودم لبنا خالصا سائغا للشاربين. ومن ثمرات النخيل والأعناب تتخذون منه سكرا ورزقا حسنا إن في ذلك لآية لقوم يعقلون. وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس إن في ذلك لآية لقوم يتفكرون.
والله خلقكم ثم يتوفاكم ومنكم من يرد إلى أرذل العمر لكي لا يعلم بعد علم شيئا إن الله عليم قدير والله فضل بعضكم على بعض في الرزق فما الذين فضلوا براد رزقهم على ما ملكت أيمانهم فهم فيه سواء أفبنعمة الله يجحدون والله جعل لكم من أنفسكم أزواجا وجعل لكم من أزواجكم بنين وحفدة ورزقكم من الطيبات أفبالباطل يؤمنون وبنعمة الله هم يكفرون ويعبدون من دون الله ما لا يملك لهم رزقا من السماوات والأرض شيئا ولا يستطيعون فلا تضربوا لله الأمثال إن الله يعلم وأنتم لا تعلمون ضرب الله مثلا عبدا مملوكا لا يقدر على شيء ومن رزقناه منا رزقا حسنا فهو ينفق منه سرا وجهرا هل يستوون الحمد لله بل أكثرهم لا يعلمون صدق الله العظيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আল্লাহ যদি মানুষকে তাহাদের সীমা লঙ্ঘনের জন্য শাস্তি দিতেন তবে ভূপৃষ্ঠে কোনো জীবজন্তুকেই রেহাই দিতেন না। তিনি তো এক নির্দিষ্ট কাল পর্যন্ত তাহাদেরকে অবকাশ দিয়া থাকেন। অতঃপর যখন তাহাদের সময় আসে তখন তাহারা মুহূর্তকাল বিলম্ব অথবা ত্বরা করিতে পারিবে না। যাহা তাহারা অপছন্দ করে তাহাই তাহারা আল্লাহর প্রতি আরোপ করে। তাহাদের জিহ্বা মিথ্যা বর্ণনা করে যে কল্যাণ তাহাদেরই জন্য। নিঃসন্দেহে তাহাদের জন্য আছে দোজখ এবং তাহাদেরকেই সর্বাগ্রে উহাতে নিক্ষেপ করা হইবে। শপথ আল্লাহর, আমি তোমার পূর্বেও বহু জাতির নিকট রাসূল প্রেরণ করিয়াছি, কিন্তু শয়তান ওইসব জাতির কার্যকলাপ উহাদের দৃষ্টিতে শোভন করিয়াছিল। সুতরাং সেই আজ উহাদের অভিভাবক এবং উহাদেরই জন্য মর্মন্তুদ শাস্তি। আমি তো তোমার প্রতি কিতাব অবতীর্ণ করিয়াছি, যাহারা এই বিষয়ে মতভেদ করে তাহাদেরকে সুস্পষ্টভাবে বুঝাইয়া দিবার জন্য এবং মুমিনদের জন্য পথনির্দেশ ও দয়াস্বরূপ। আল্লাহ আকাশ হইতে বাড়ি বর্ষণ করেন এবং তদ্বারা তিনি ভূমিকে উহার মৃত্যুর পর পুনর্জীবিত করেন। অবশ্যই ইহাতে নিদর্শন আছে যে সম্প্রদায় কথা শুনে তাহাদের জন্য। অবশ্যই গবাদি পশুর মধ্যে তোমাদের জন্য শিক্ষা রহিয়াছে।
উহাদের উদরস্থিত গোবর রক্তের মধ্য হইতে তোমাদেরকে পান করায় বিশুদ্ধ দুগ্ধ, যাহা পানকারীদের জন্য সুস্বাদু। এবং খর্জুর বৃক্ষের ফল ও আঙুর হইতে তোমরা মাদক ও উত্তম খাদ্য গ্রহণ করিয়া থাকো। ইহাতে অবশ্যই বোধশক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্য রহিয়াছে নিদর্শন। তোমার প্রতিপালক মৌমাছিকে উহার অন্তরে ইঙ্গিত দ্বারা নির্দেশ দিয়াছেন, গৃহ নির্মাণ করো পাহাড়ে, বৃক্ষে ও মানুষ যে গৃহ নির্মাণ করে তাহাতে। ইহার পর প্রত্যেক ফল হইতে কিছু কিছু আহার করো, অতঃপর তোমার প্রতিপালকের সহজ পথ অনুসরণ করো। উহার উদর হইতে নির্গত হয় বিবিধ বর্ণের পানীয়, যাহাতে মানুষের জন্য রহিয়াছে আরোগ্য। অবশ্যই ইহাতে রহিয়াছে নিদর্শন চিন্তাশীল সম্প্রদায়ের জন্য। আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করিয়াছেন, অতঃপর তিনিই তোমাদের মৃত্যু ঘটাইবেন, এবং তোমাদের মধ্যে কাহাকেও কাহাকেও উপনীত করা হইবে নিকৃষ্টতম বয়সে। ফলে উহারা যাহা কিছু জানিত সে সম্বন্ধে উহারা সজ্ঞান থাকিবে না। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ সর্বশক্তিমান। আল্লাহ জীবনোপকরণে তোমাদের কাহাকেও কাহারও উপর শ্রেষ্ঠত্ব দিয়াছেন। যাহাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া হইয়াছে তাহারা তাহাদের অধীন দাস দাসীদেরকে নিজেদের জীবনোপকরণ হইতে এমন কিছু দেয় না যাহাতে উহারা এই বিষয়ে তাহাদের সমান হইয়া যায়। তবে কি উহারা আল্লাহর অনুগ্রহ অস্বীকার করে? এবং আল্লাহ তোমাদের হইতেই তোমাদের জোড়া সৃষ্টি করিয়াছেন, এবং তোমাদের যুগল হইতে তোমাদের জন্য পুত্র পৌত্রাদি সৃষ্টি করিয়াছেন, এবং তোমাদেরকে উত্তম জীবনোপকরণ দান করিয়াছেন। তবু কি উহারা মিথ্যায় বিশ্বাস করিবে, এবং উহারা কি আল্লাহর অনুগ্রহ অস্বীকার করিবে? এবং উহারা কি ইবাদত করিবে আল্লাহ ব্যতীত অপরের, যাহাদের আকাশমণ্ডলী অথবা পৃথিবী হইতে কোন জীবনোপকরণ সরবরাহ করিবার শক্তি নাই, এবং উহারা কিছুই করিতে সক্ষম নয়। সুতরাং তোমরা আল্লাহর কোনো সদৃশ্য স্থির করিও না। আল্লাহ জানেন এবং তোমরা জানো না। আল্লাহ উপমা দিতেছেন অপরের অধিকারভুক্ত এক দাসের, যে কোনো কিছুর উপর শক্তি রাখে না, এবং এমন এক ব্যক্তির যাহাকে তিনি নিজ হইতে উত্তম রিজিক দান করিয়াছেন, এবং সে উহা হইতে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে। উহারা কি একে অপরের সমান? সকল প্রশংসা আল্লাহরই প্রাপ্য, অথচ উহাদের অধিকাংশ ইহা জানে না। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান লৌহে মাহফুজ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন কারীমের সূরা নাহলের 61 নম্বর আয়াত থেকে 75 নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম তরজমা। আসুন এই আয়াতে কারিমাগুলো সংক্ষিপ্ত তাফসীর শুনি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন কারীম বুঝার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় শ্রোতা, 61 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ ইয়াখযুল্লাহু আন-নাসা বিযুলমিহিম মা তারাকা আলাইহিম মিন দাব্বাতিন ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা। এখানে আল্লাহ তাআলা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা যদি মানুষকে তাদের সীমা লঙ্ঘনের জন্য যদি শাস্তি দিত, তাহলে ভূপৃষ্ঠে কোনো জন্তুকেই তিনি রেহাই দিতেন না। কিন্তু তিনি একটা নির্দিষ্ট কাল পর্যন্ত সকলকেই রেহাই দিয়ে থাকেন। আল্লাহ তাআলা এই কথাটিও বলেছেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। অতঃপর যখন তাদের সময় আসে তখন তারা মুহূর্তকাল বিলম্ব এবং মুহূর্তকাল তাড়াহুড়ো করা হয় না। সুপ্রিয় শ্রোতা, আল্লাহ তাআলা এখানে স্পষ্ট করেছেন যে মানুষের যে পাপ, যে অপরাধ তারা করে, প্রতিটি অপরাধের জন্য আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন এমনটি নয়। যদি দিতেন তাহলে কিন্তু পৃথিবীর ভিতরে যত জীবজন্তু আছে আল্লাহ কাউকে কিন্তু শাস্তি থেকে রেহাই দিতেন না। আল্লাহ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেন, এবং নির্দিষ্ট সময় যখন তার শেষ হয়ে যায় তখন তার কাছে মৃত্যুদূত এসে যায় এবং তার জান কবজ করে, অতঃপর তাকে ওই কবরের মধ্যে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিয়ে থাকেন। 62 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন,
ওয়াজআলুনা লিল্লাহি মা ইয়াকরাহুন ওয়া তাসবু আলসিনাতুহুমুল কাযিব আন্না লাহুমুল হুসনা লা জারামা আন্না লাহুমুন নার ওয়া আন্নাহুম মুফরাতুন। আল্লাহ তাআলা বলছেন, যা তারা অপছন্দ করে তাই তাদের আল্লাহর প্রতি আরোপ করে। তার মানে তারা যা তাদের পছন্দ এগুলো সব কিছুই তারা আল্লাহর প্রতি আরোপ করে এবং সেগুলো আল্লাহকে তারা দিয়ে দেয়। আল্লাহ বলছেন যে তাদের জিহ্বা মিথ্যা বর্ণনা করে যে মঙ্গল তাদেরই জন্য। তার মানে মঙ্গল কার জন্য সেটা আল্লাহ খুব ভালো জানেন, কিন্তু তারা মনে করেন যে তারা যে কাজ করছে সেই কাজের মধ্যেই মঙ্গল নিহিত আছে। আল্লাহ বলছেন, লা জারমা আন্না লাহুমুন নার ওয়া আন্নাহুম মুফরাতুন, বলছে নিশ্চয়ই তাদের জন্য রয়েছে জাহান্নাম এবং তাদেরকে সর্বাগ্যে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তার মানে তারা যা মিথ্যাচার করছে সেই মিথ্যাচারের শাস্তি হলো জাহান্নাম এবং তাদেরকে জাহান্নামে অতি দ্রুত নিক্ষেপ করা হবে। 63 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, তাল্লাহি লাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিক ফাযায়্যানা লাহুম আশ-শাইতানু আমালাহুম ওয়া হুয়া ওয়ালিয়্যুহুমুল ইয়াওমা ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর শপথ, আমি তোমার পূর্ব বহু জাতির নিকট রাসূল প্রেরণ করেছি। তার মানে শুধু উম্মতে মুহাম্মদের কাছে আল্লাহ তাআলা রাসূল প্রেরণ করেছেন এমনটি নয়, অনেক জাতি গোষ্ঠীর কাছে আল্লাহ তাআলা রাসূল প্রেরণ করেছেন। এবং ফাযায়্যানা লাহুম আশ-শাইতানু আমালাহুম, কিন্তু শয়তান তাদের সবার কাছেই তার কার্যকলাপগুলোকে তাদের দৃষ্টিতে শোভন করে দিয়েছিল। সুতরাং সেই আজ তাদের অভিভাবক এবং তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে। তার মানে ওই শয়তান তাদের কাছে তাদের ওই খারাপ আমলগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করেছে আর সেগুলো তারা করেছে এবং ফাহু ওয়ালিয়্যুহুমুল ইয়াওমা, আজকে সেই তাদের অভিভাবক এবং অভিভাবক হয়ে তাদেরকে অন্যায় দিকে ধাবিত করছে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য মর্মন্তুদ শাস্তির ব্যবস্থা রয়েছে। 64 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওমা আনসালনা আলাইকাল কিতাবা ইল্লা লিতুবায়্যিনা লাহুমুল্লাযী ইখতালাফু ফীহি ওয়া হুদান ওয়া রাহমাতাল লিকাওমিন ইউমিনুন। আল্লাহ তাআলা বলেন, আমি তো তোমার প্রতি কিতাব অবতীর্ণ করেছি যারা এই বিষয়ে মতবাদ করে তাদেরকে সুস্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আমি কোরআনুল কারীম নাযিল করেছি, এটা তুমি কেন অন্যান্য নবীদের কাছেও আমি এই সমস্ত আসমানি গ্রন্থ পাঠিয়েছি। কেন পাঠিয়েছি? উদ্দেশ্য হলো তুমি যেন মানুষের কাছে বিস্পষ্ট করে বিধানগুলো বর্ণনা করতে পারো। যে সমস্ত বিষয় নিয়ে তারা ইখতিলাফ করে, প্রভেদ করে, মতভেদ করে, এগুলো তাদের সামনে উপস্থাপন করতে পারো এই কোরআনুল কারীমের মাধ্যমে। আর এর মধ্যে রয়েছে হুদাম ওয়া রাহমাতাল লিকাওমিন ইউমিনুন, আর এতে রয়েছে মুমিনদের জন্য পথ নির্দেশক এবং দয়া। 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু আনজালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াসমাউন। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা আসমান থেকে পানি বর্ষণ করেন এবং এই পানি বর্ষণ করা কিন্তু আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন এবং আমাদের প্রতি আল্লাহ তাআলার বিশেষ দয়া ও অনুকম্পা। এই কারণে যে ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, এই জমিন যে শুষ্ক হয়ে যায়, এটা মৃত হয়ে যায়, সেই মৃত জমিনকে আবার সতেজ করার জন্য আল্লাহ তাআলা আকাশ থেকে এই বৃষ্টি বর্ষণ করেন। আল্লাহ বলছেন, ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াসমাউন, অবশ্যই এতে নিদর্শন রয়েছে সেই সম্প্রদায় যারা শুনে তাদের জন্য। তার মানে আল্লাহর এই বিধানগুলো যারা শুনে এবং যারা অন্তর্চক্ষু দিয়ে এটাকে অনুধাবন করে, আল্লাহ তাআলা তাদের জন্য এই নিদর্শনের কথাগুলো বলেন। যে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ এই কারণে হয় না যে শুধু এগুলো বৃষ্টি বর্ষণের মধ্যে সীমাবদ্ধ, বরং আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করার মধ্য দিয়ে আল্লাহ তাআলা জমিনগুলোকে সতেজ করেন এবং সেখান থেকে জমিনের সতেজতা থেকে উদ্ভিদ উৎপন্ন হয়, মানুষ সেখান থেকে ফসল আহরণ করে থাকে। 66 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইন্না লাকুম ফিল আনআমি লা'iব্রাতান নুসকিকুম মিম্মা ফি বুতুনি মিন বাইনি ফারাসিন ওয়া দাবিন লাবানান সাদিসান শাইগান লিশ-শারিবিন। আল্লাহ তাআলা তার অসংখ্য নিদর্শনের মধ্যে একটি নিদর্শন তথা দুধ, এই দুধ কিভাবে উৎপন্ন হয়, কোত্থেকে আসে, আমরা কিভাবে পেয়ে থাকি এবং এটা যে আল্লাহর নিদর্শন, সেই কথাটি বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেন যে অবশ্যই গৃহপালিত চতুষ্পদ জন্তুর মধ্যে তোমাদের জন্য শিক্ষা রয়েছে। তার মানে তোমরা যে চতুষ্পদ জন্তুগুলো লালন পালন করো, তারা যে তোমাদের দুধ দেয়, সেগুলোর মধ্যে নিদর্শন আছে এই যে ওগুলির উদরস্থিত গোবর এবং রক্তের মধ্য থেকে। তার মানে উদরে যে গোবর এবং রক্ত, তার মধ্য থেকে আমার আল্লাহ তাআলা এই সাদা শুভ্র এই দুধের ব্যবস্থা করেন এবং বলছেন এগুলো বিশুদ্ধ, যা পানকারীদের জন্য সুস্বাদু। আমরা পৃথিবীতে জানি যে আল্লাহ তাআলা দুধের মতো খালিস এবং সুন্দর বিষয় পৃথিবীতে আর দ্বিতীয়টি সৃষ্টি করেন নাই। এগুলো আমাদের চতুষ্পদ প্রাণী থেকে আসে, ছাগল, ওট ইত্যাদি থেকে আমরা পেয়ে থাকি। অতএব আল্লাহ এগুলো বলেছেন এটা লা'iব্রাতান ফিল আনআমি লা'iব্রা, বলছে এটি তোমাদের জন্য তোমাদের পশুদের মধ্য থেকে একটা নিদর্শন। 67 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওমিন সামারাতিন নাখিলি ওয়াল আনাবি তাত্তাখিযুনা মিনহু সাকারান ওয়া রিজকান হাসানা ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াকিলুন। আরেকটা নিদর্শনের কথা বলতে গিয়ে আল্লাহ বলেন, আর খেজুর গাছের ফল ও আঙ্গুর হতে তোমরা মাদক ও উত্তম খাদ্য গ্রহণ করে থাকো। যে খেজুর গাছ, সেখান থেকে সে যে ফল বা যে আঙ্গুর, এগুলো থেকে কিন্তু মদ উৎপন্ন হয়ে থাকে
আল্লাহ তাআলা বলছেন যে এতেই রয়েছে তোমাদের জন্য বোধ ও শক্তি সম্পন্ন আয়ের জন্য নিদর্শন, কারণ তোমরা যে আঙ্গুর ফল খেয়ে থাকো সেই আঙ্গুর ফল থেকেই কিন্তু আবার মদ উৎপন্ন হয়। আজকে যে মদ আল্লাহ হারাম করেছেন, এই মদ যদি তোমরা না খেয়ে আল্লাহর বিধানকে তোমরা বাস্তবায়ন করো, আল্লাহ তাআলা তোমাদেরকে সেই নেয়ামতটি কাল কিয়ামতের মাঠে জান্নাত যখন হবে তখন নেয়ামত হিসেবে তোমাদেরকে দান করবেন। আল্লাহ তাআলা কোরআন কারিমে এই সমস্ত নহরের কথা বলেছেন, তোর মধ্যে এই শরাবের নহরের কথা বলেছেন। অতএব আল্লাহ বলছেন অমিন সামারাতিন নাখির ওয়া আনাবি তাত্তাখিযুনা মিনহু সাকারান ওয়া রিজকান হাসানা, তোমাদের জন্য তোমাদের মাদক ও উত্তম খাদ্য হিসাবে খেজুর গাছের ফল এবং আঙ্গুর থেকে আল্লাহ তাআলা এগুলো উৎপন্ন করেন। অতএব আল্লাহ নিদর্শন এগুলোতে তোমরা স্মরণে রেখো এবং মনে রেখো। ৬৮ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়াইশুন। এখানে আরেকটা নিদর্শনের কথা বলতে গিয়ে বলছেন, সেটা হলো মধু। আল্লাহ বলছেন তোমার রব মৌমাছির অন্তরে ইঙ্গিত দ্বারা নির্দেশ দিয়েছেন যে তুমি গৃহ নির্মাণ করো পাহাড় বৃক্ষ এবং মানুষ যেখানে বসবাস করে সেখানে। তার মানে আল্লাহ তারা কোরআনুল কারিমে মৌমাছিকে কোথায় বাড়ি তৈরি করবেন সে কথাগুলো বলতে গিয়ে বলেছেন যে তোমরা জিবালে বুয়ুতান অমিনা সাজারে অমিম্মা ইয়ারিসুন, মানুষ যেখানে বসবাস করে, যেখানে গাছের কুটুরি আছে অথবা যেখানে পাহাড়ের কুচি আছে, সেই পাহাড়ের কুচির মধ্যে মৌমাছিকে বাসা বাঁধার জন্য এবং সেখানে ফল আহরণ করার জন্য আল্লাহ তারা নির্দেশ দিয়েছেন। ৬৯ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন সুম্মা কুলি মিন কুল্লিস সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকা যুলুলা ইয়াখরুজু মিন বুতুরিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। আল্লাহ তাআলা তার নিদর্শনের কথাগুলো বলতে গিয়ে বলতেছেন এরপর প্রত্যেক ফল হতে কিছু কিছু তারা ফল আহার করে এবং সেই ফল থেকে তারা মধু নিয়ে আসে, মধুগুলোকে তারা সংগ্রহ করে। আল্লাহ তাআলা বলছেন অতঃপর তোমার রবের সহজ পথ তারা অনুসরণ করো, ওর উদর হতে নির্গত হয় বিবিধ বর্ণের পানীয়, তার মানে সেই মধু যখন নির্গত হয় যাতে মানুষের জন্য রয়েছে রোগের প্রতিষেধক। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারিমে এই মধুকে মানুষের ঔষধের প্রতিষেধক হিসাবে অভিহিত করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি এক মাসে 2 বার বা 3 বার মধু পান করে তাহলে তাকে বড় ধরনের কোনো রোগ আঘাত করতে পারবে না বা তার মধ্যে ও রোগের প্রাদুর্ভাব ঘটবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন ফীহি শিফাউল লিন্নাস, এই মধু মানুষের জন্য শেফা, এবং এটা বলেছেন ইন্না ফী যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়াতাফাক্কারুন, অবশ্যই এতে রয়েছে নিদর্শন চিন্তাশীল সম্প্রদায় যারা চিন্তা করে ভাবনা করে আল্লাহর এই নিদর্শনগুলো দেখে এবং নিদর্শন থেকে তারা চিন্তা করে আল্লাহর প্রতি তারা বিশ্বাস স্থাপন করে, তাদের জন্য এই নিদর্শনগুলো অবশ্যই পালনীয় এবং অবশ্যই অনুধাবনীয়। ৭০ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন আল্লাহু খালাকাকুম সুম্মা ইয়াতাওয়াফাকুম ওয়া মিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমুরি লিকাই লা ইয়ালামু বা'দা ইলমিন শাইআ ইন্নাল্লাহা আলিমুন কাদির। এখানে আল্লাহ তাআলা মানুষের সৃষ্টির পরম্পরা এবং মানুষ যে আস্তে আস্তে বৃদ্ধ হয় এবং সে যে তার জানা জিনিসগুলোকে পর্যন্ত একসময় ভুলে যায়, সেই কথাগুলো বলতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন এবং তোমাদের মধ্যে কেহ কেউকে উপনীত করা হয় জরা জীর্ণ বয়সে। আল্লাহ যেমন জীবন দেন তেমন মানুষের মৃত্যু দিয়ে থাকেন, কিন্তু কিছু কিছু মানুষ এত বয়স বেশি পেয়ে যায় যে সে বার্ধক্যে উপনীত হয় কিন্তু মৃত্যু তার স্পর্শ করে না। এই জন্য সে জরাজীর্ণ বয়স যখন উপনীত হয় তখন আল্লাহ তাআলা বলেন যে তার জানা বিষয়গুলোকে পর্যন্ত সে তখন ভুলে যায়, মনে রাখতে পারে না। ইন্নাল্লাহা আলিমুন কাদির, আল্লাহ বলছেন আল্লাহ সর্বজ্ঞ এবং সর্বশক্তিমান। মানুষের মধ্যে যে আল্লাহ এই ভিন্নতা দিয়ে দেন সেই বিষয়গুলো মানুষ যেন স্মরণ রাখে, কারণ আল্লাহ তো মহাপরাক্রমশালী শক্তিমান এবং আল্লাহ সকল কিছু জানেন। অতএব মানুষের জীবনবোধের মধ্যে যে ভিন্নতা দিয়েছেন এগুলো অনুধাবন করে মানুষ যেন আল্লাহকে চিনতে পারে এবং তদনুযায়ী আমল করতে পারে। ৭১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আল্লাহু ফাদ্দালা বা'দাকুম আলা বা'দিন ফি রিজক ফামাল্লাযী ফুদ্দিলু বিরাদ্দি রিজকিহিম আলা মা মালাকাত আইমানুহুম ফাহুম ফীহি সাওয়াউন আফা বিনি'মাতিল্লাহি ইয়াজহাদুন। আল্লাহ বলছেন আল্লাহ জীবন উপকরণে তোমাদের একজনকে অন্যজনের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। যাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে তারা তাদের অধীনস্থ দাসীদেরকে নিজেদের জীবকরণ হতে এমন কিছু দেয় না যাতে তারা এই বিষয়ে সমান হয়ে যায়। তাহলে কি তারা আল্লাহকে অস্বীকার করছে? এখানে আল্লাহ তাআলা তার যে নেয়ামতগুলো মানুষকে দিয়েছেন সেই নেয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে বলতেছেন যে আল্লাহ মানুষকে একজনের উপর আরেকজনকে প্রাধান্য দিয়েন এবং তাদেরকে সম্মানিত করেন, সম্পদ তাদের বাড়িয়ে দেন এবং সম্পদের প্রাচুর্য দেন। কিন্তু মানুষ যদি তার সেই সম্পদ থেকে অন্যকে দান করে আল্লাহ তাআলা তার দানকে কমাবেন না, তার সম্পদকে কমাবেন না, কিন্তু মানুষ তার অধীনস্থ লোকদেরকে সেগুলো দিতে চায় না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে আফা বিনি'মাতিল্লাহি ইয়াজহাদুন, তারা কি আল্লাহর সেই নেয়ামতগুলোকে অস্বীকার করছে? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে নেয়ামত দিচ্ছেন সেই নেয়ামতের মধ্যে আল্লাহর নিদর্শন আছে, রহমত আছে, জীবিকা আছে। অতএব তারা যেন মানুষকে এগুলো দান করেন। আল্লাহ তাআলা তার নিদর্শনের কথা বলতে গিয়ে বলেছেন
যে এহরাম বাঁধার পর মানুষ যখন বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, সেখানে কিন্তু আল্লাহর নিয়ামতের কথা বলে, আল্লাহর প্রতি শরীক না হওয়ার কথা বলে, এবং সেখানে আল্লাহ তাআলা তাদেরকে যেটা শিখিয়েছেন তারা যেন এই কথা বলে লাব্বাইক লা শারীকা লাক, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরীক নেই, ইল্লা শারীকুকা, যে তুমি ছাড়া আর কোনো শরীক নেই, হুয়া লাকা তামলিকুহু ওয়া মা লাকা, হে আল্লাহ আমি তোমার সামনে হাজির আছি, আপনার কোনো শরীক নেই, সে ছাড়া সে স্বয়ং আপনার দাস এবং অধীনস্থদের প্রকৃত মালিক আপনি। এই কথাগুলি স্মরণ করে সে যেন তার অধীনস্থ মানুষদেরকে সাহায্য করে। এটা আল্লাহ তাআলার সেই কুদরতের যে সম্পদ তাদেরকে দিয়েছে, সেই সম্পদের বন্টন হিসাবে সুষম বন্টন করা হবে। 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদা ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ তাআলা এখানে স্পষ্ট করে বলেছেন, মানুষের জীবন প্রণালী, মানুষ যে একজন থেকে সৃষ্টি এবং তারপর সেখান থেকে আল্লাহ নাতিপুতি দিয়ে বিস্তৃত করেছেন এবং তাদের জন্য জীবন উপকরণ দিয়েছেন। সেই কথাটি বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তোমাদের থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন এবং তোমাদের যুগল হতে তোমাদের পুত্র পুত্রাদি ইত্যাদি সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে উত্তম জীবন উপকরণ দান করেছেন। তবুও কি তারা মিথ্যা বিষয়ে বিশ্বাস করবে এবং আল্লাহর অনুগ্রহ অস্বীকার করবে? আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে একটা যুগল থেকে সৃষ্টি করেছেন, আদম এবং হাওয়া থেকে, এবং দুনিয়াতে বাবা মার মধ্য দিয়ে সন্তান আসে, সন্তানের পর নাতি পুতি আসে, এমনিভাবে বিস্তৃত ঘরে এবং যত মানুষই আসুক না কেন সকলেই কিন্তু রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ তাআলা করে রেখে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে এত সব কিছু করার পরেও কি তোমরা আল্লাহকে বিশ্বাস করবে না এবং আল্লাহর এই অনুগ্রহ কি তোমরা অস্বীকার করবে? আসলে এই সত্যিকার অর্থে আমাদের আল্লাহর এই সমস্ত নিয়ামতগুলো পেয়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। এই জন্য আল্লাহ বলেছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো আমি আমার নিয়ামত তোমাদেরকে বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও জেনে রেখো আমার আযাব বড় কঠিন। অতএব আমরা আল্লাহর নিয়ামতকে স্বীকার করব এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহর দাসত্ব করে যাব কিয়ামত পর্যন্ত। 73 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ামলিকু লাহুম রিজকান মিনাস সামাওয়াতি ওয়াল আরদি শাইআন ওয়া লা ইয়াস্তাতিউন। আল্লাহ বলছেন, এবং তারা কি ইবাদত করবে আল্লাহ ছাড়া অপরের, যাদের আকাশমণ্ডলী অথবা পৃথিবী হতে কোনো জীবন উপকরণ সরবরাহ করার শক্তি নেই এবং তারা কিছুই করতে সক্ষম নয়। আল্লাহ তাআলা আবারও স্মরণ করিয়ে দিচ্ছেন যে তারা কি তাকেই স্মরণ করবে যাদের কোনো শক্তি নেই, সামর্থ্য নেই, তারা রিজিকের ব্যবস্থা করতে পারে না, কোনো মানুষের উপকার করতে পারে না। আল্লাহ বলছেন যে তারা ইবাদত করবে আল্লাহ ছাড়া অন্য কারো, যারা কোনো কিছুই করতে সক্ষম নয়। এবং আল্লাহ এটাও বলেছেন, ওরা স্ত্রীগণ তারা কোনো কিছুই করতে যখন অক্ষম তারপরেও কি তারা তার অন্যদের ইবাদত করবে? না, বরং তাদের আল্লাহরই ইবাদত করা উচিত। কারণ সুখে দুঃখে আল্লাহ, রিজিকের ব্যবস্থা করেন আল্লাহ, মানুষকে বাঁচান আল্লাহ, মারেন আল্লাহ, সকল কিছু যেহেতু আল্লাহ করেন অতএব তারই ইবাদত করা উচিত। 74 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ফালা তাদরিবু লিল্লাহিল আমসার ইন্নাল্লাহা ইয়ালামু আনতুম লা তা'লামুন। আল্লাহ বলছেন যে সুতরাং তোমরা আল্লাহর কোনো সদৃশ্য স্থির করো না, নিশ্চয়ই আল্লাহ জানেন এবং তোমরা জানো না। আল্লাহ বলছেন যে আল্লাহর সাথে যেন কাউকে শরিক করা না হয়, কারণ আল্লাহ সকল কিছু জানেন। আল্লাহর সাথে শরিক করা অত্যন্ত জুলুম। আল্লাহ তাআলা বলছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, যে শরিক করবে আল্লাহর সাথে জুলুম করবে এবং জুলুম অত্যন্ত বড় জুলুম শিরক করা, অতএব সেই শিরক থেকে আমরা বিরত থাকব। এবং 75 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, দরাবাল্লাহু মাসালান আবদান মামলুকান লা ইয়াকদিরু আলা শাইইন ওয়া মান রাযাকনাহু মিন্না রিজকান হাসানান ফাহুয়া ইউনফিকু মিনহু সিররান ওয়া জাহরা হাল ইয়াস্তাউন আলহামদুলিল্লাহি বাল আকসারুহুম লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর উপমা দিচ্ছেন অপরের অধিকারভুক্ত এক দাসের যে কোনো কিছুই উপর শক্তি রাখে না, এবং অপর এক ব্যক্তি যাকে তিনি নিজ হাতে উত্তম রিজিক দান করেছেন এবং সে তা হতে গোপনে প্রকাশ্যে ব্যয় করে, তারা কি উভয়ে একে অপরের সমান? সকল প্রশংসা আল্লাহরই প্রাপ্য, অথচ তাদের অধিকাংশই এটা জানে না। আল্লাহ একটা উদাহরণ দিচ্ছেন এবং সেই উদাহরণটা এরকম যে কারো কাছে একজন অধিকারভুক্ত দাস আছে এবং এক ব্যক্তি যাকে তিনি নিজ হাতে উত্তম রিজিক দিয়েছেন, ওই ব্যক্তি তার সম্পদ থেকে তাকে দান করেছেন এবং তা হতে সে প্রকাশ্যে এবং গোপনে ব্যয় করে। যিনি ব্যয় করছেন, যাকে সম্পদ দেওয়া হলো, ওই ব্যক্তি কি তার সমান হতে পারে? আল্লাহ তাআলা বলেন যে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কিন্তু আল্লাহর জন্য, বাল আকসারহুম লা ইয়ালামুন, অথচ তাদের অধিকাংশই এটা জানে না। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত সূরা নাহলের 61 থেকে 75 নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম তরজমা ও তাফসীর। আল্লাহ তাআলা এখানে আমাদেরকে সত্য কথাগুলো শুনে তদনুযায়ী আমল করতে বলেছেন এবং যারা শুনবে না তাদের প্রতি মর্মন্তুদ শাস্তির কথা বলেছেন। যারা আল্লাহর বিধানগুলিকে অস্বীকার করবে আল্লাহ তাআলা তাদেরকে কঠিনতর শাস্তি দিবেন। এবং বিভিন্ন উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, আমাদেরকে যে সকল নিয়ামত দিয়েছেন
দুধ, মধু এগুলো সম্পর্কে স্মরণ করে দিয়ে বলেছেন আমাদের উচিত হলো আল্লাহর দাসত্ব করা, ইবাদত করা। অতএব আসুন আমরা কোরআন কারীমের উপর বিশ্বাস স্থাপন করে, রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করে আমরা দ্বীনি আমলকে যথাযথভাবে বাস্তবায়ন করি এবং জান্নাত লাভে ধন্য হই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।